শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না। আমাদের নেতাকর্মীদের বলবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ জনগণের একমাত্র বন্ধু, একমাত্র। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, সরকারি নিষেধাজ্ঞার পরেও আওয়ামী লীগ জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করেছেন ভারতে পলাতক হাসিনা। দাবি করলেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এই দলকে বহুবার আঘাত করা হয়েছে। দেশে প্রত্যাবর্তন করার কথা জানিয়েছিলেন আগে, এবার তার সময়সীমাও জানিয়ে দিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। রবিবার এনডিটিভি তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল 2024 সালের 5 আগস্ট। ওই দিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। প্রায় 2 বছর পর এবার তিনি বাংলাদেশে ফেরার কথা জানালেন। কেন তিনি বাংলাদেশে ফিরতে চান তার কারণও ব্যাখ্যা করেছেন হাসিনা। তিনি বলেন, ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার। আওয়ামী লীগ জীবনের উন্নতি দিয়েছে। আওয়ামী লীগই জনগণের সেবক, জনগণের সেবা করতে পারে, আর আওয়ামী লীগই পারবে এই সমস্যার সমাধান করতে। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে বাংলাদেশে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার সিদ্ধান্ত কতটা যথোপযুক্ত হবে এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেত্রী বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছি, কিন্তু এত চক্রান্তের পরেও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি। 75 সালের পর 6টা বছর আসতে পারিনি। মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে হাসিনা সংযোজন এটার বিচার নয়, এটা অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ব্যবস্থার অংশ মাত্র। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে যখন, আমি আসবো। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, সরকারি নিষেধাজ্ঞার পরেও আওয়ামী লীগ জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করেছেন হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এনডিটিভির তরফে হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি বা তাঁরা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে তারেক রহমানের বিএনপির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন কিনা। জবাবে হাসিনা বিএনপির সঙ্গে গোপন বোঝাপড়ার তত্ত্ব খারিজ করে দিয়ে বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক অনুগ্রহ চায় না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ প্রকাশও করেছেন হাসিনা। তার অভিযোগ, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপি সরকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি অস্বীকার করছে। বঙ্গবন্ধুর প্রসঙ্গ উত্থাপন করে হাসিনা বলেন, শেখ মুজিবুর রহমান একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবেন। সেই বাংলাদেশে কখনো ধর্মীয় আগ্রাসন এবং মৌলবাদ মাথাচাড়া দিতে পারে না। বাংলার জানালায় জহিরুল ইসলাম।